আসসালামু আলাইকুম। খুব সহজে দেখুন কিভাবে একটি কামিজ সেলাই করতে হয়। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও কামিজটি সেলাই করতে পারেন। তো এখানে গলার যে পট্টিটি আছে এই গলার পট্টিটি আমি আগে সেলাই করে নিব। দেখুন উল্টো সাইডে কিন্তু আমি ভাঙা দিয়ে চতুর্পাশে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে বডির পার্টটি, কিন্তু আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে এই পট্টিটি আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি। রেখে সুন্দর করে এভাবে সমান করে কিন্তু এখানে কিছুটা কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে। তো একটু একটু করে কেটে নিতে হবে, একটু এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে। তো পট্টির ওপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো সামনের পার্টটি কিন্তু গলা ডিজাইন করা আছে, সেলাই করা আছে। এটা হচ্ছে পিছনের পার্ট। তো এখান থেকে দেখুন আমি কিন্তু এই যেভাবে শোল্ডারটি জয়েন দিয়ে নিব। তো লক্ষ্য রাখুন আমি কিভাবে শোল্ডারটি জয়েন দিয়ে নিয়েছি। যদি সামনের পার্টে যদি ডিজাইন থাকে তো আপনারা ডিজাইন গলাটি এভাবে কিন্তু শোল্ডারটি জয়েন দিয়ে নেবেন, এতে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো দেখুন এটা হচ্ছে উল্টো পাটটা আমি উপর দিকে রেখে এবার হচ্ছে পিছন পাটটা খালি কিন্তু আমি পট্টি জয়েন দিয়েছি। তো এভাবে দেখুন এই যে খোলা দিকটা কিন্তু ভিতর দিকে দিয়ে আমাদের এই সাইড দিয়ে কিন্তু পট্টির উপর দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর কিন্তু শোল্ডারটি জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে হাতা সেলাই করে নিব। হাতার চিকন সেলাই দিব। তো একটি ভাঙা দিয়ে আমি সেলাই করে নিয়েছি, যেহেতু এখানে প্লাজো হাতা তো আমি চিকন সেলাই দিয়ে নিব। তো আরেকটি ভাঙা দিব, আরেকটি ভাঙা দিয়ে এখানে আরেকটি সেলাই দিয়ে নিব। তো দুইটি হাতা দেখুন আমি মুখোমুখি দেখুন ভালো দিক ভিতর দিকে রাখবো। ভিতর দিকে রেখে এবার হচ্ছে তালপাট কাটিং করব। তো যখন আমি হাতা কাটিং করেছি তালপাটের অংশ কিন্তু কাটিং করিনি, প্রায় হাফ ইঞ্চি বাড়তি কিন্তু আমাদের তালপাট কাটিং করে নিতে হবে। তো চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে জয়েন করার সময় উল্টো পাল্টা না হয়। তো এখানে দেখুন এই যে সামনের যে পাটটা, সামনের পাটটা কিন্তু এই যে চিহ্নর দিকে নিব, তালপাটের অংশের দিকে নিয়ে কাঁধের এখানে যে সেলাইটা আছে আর হাতার এখানে চিহ্নটা, এখান থেকে আমাদের দুইটি পাট সমান করে ধরে হাতা জয়েন করে নিতে হবে। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো ডাবল করে সেলাই দিয়ে এখানে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো হাতা জয়েন করা কিন্তু খুবই সহজ। এভাবে আমি হাতাটি জয়েন করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি আরেকটি হাতাও জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়ার পর দেখুন এখানে আমি হাতার সাইডটি আমি সেলাই করে নিব। তো এখানে আমি ভালো দিকটা ভিতর দিকে রেখে হাতার মুহুরি থেকে আমাদের কামিজের যে সাইড ফড়া হিপের এখান পর্যন্ত আমাদের সেলাই করে নিতে হবে। যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন। তো এখানে যে হিপ পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে, অবশ্যই স্টিচ দিয়ে নেবেন হিপের এখানে। তো আরেক সাইডেও আমি জয়েন দিয়ে নিব দুইটি পার্ট সমান করে ধরে। তো এখানে কিন্তু বডি যতটুকু যার, তো বডি নিয়ে কিন্তু আমাদের সাইডটি সেলাই করে নিতে হবে। কামিজের দুইটি সাইডে আমি সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে এখানে দেখুন এই যে সাইড ফড়ার যে অংশটা, এই সাইড ফড়া আমাদের সেলাই করে নিতে হবে দুইটি ভাঙা দিয়ে। এই সাইড ফড়াটি সেলাই করে নিচ্ছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। পুরো সাইড ফড়াটা সেলাই করে দেব। তো এখানে প্রায় 1 ইঞ্চি উপর দিকে আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এই সাইডের যে কাপড়টা আছে নিচ দিকে ভেঙে আমাদের ভিতর দিকে দিয়ে নিতে হবে। ভিতর দিকে নিয়ে এই বাকি অর্ধেকটাও দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নেব। তো সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। সামনের পাটে লেস আছে, পিছনের পাটে
ঘেরের পাটটাও সেলাই করে নিব দুইটি ভাঙা দিয়ে। পুরোটাই সেলাই দিয়ে সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব।